হাদিসের কবরে মামলা হয় উপরে, কতক্ষণ দেখেন 10 বছর আগে হাদিসের কবরে, 10 বছর পরে হাদিসের নামে মামলা হয়েছে উপরে। সাথী আমরা বুড়ি মানুষ খোড়ায় করে ছাড়াই দিয়ে বলে বাবা সি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসিরা বলে চাচি আমার চাচা খুব দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? ওই গতকালটা 8:30টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা বুঝেন? 10 বছর আগে এই বুড়ার সাথে আমি বুড়ি মহাব্বত তো গভীর ছিল। মেয়েদের বাড়িতে যেত যখন বুড়ায় টেলিফোন করতো না, বলে বুড়ি বাড়ি আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমন থাকতে পারি। সেই মহাব্বতের বুড়ে আমার 10 বছর আগে গেল খবরে, মাত্র 2 বার উঠলো পরে। একবার এই নির্বাচনের আগে নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার থানার সামনে ককটেল মারার সময়। যে বুড়া মরার পরও ভোট দিতে পারে, ককটেল মারতে পারে, ওই বুড়া কিন্তু সামনে আবার উঠতে পারে। কথা বললে না? অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যান নাম্বারটা নাও। বুড়া যদি আমার খবর থেকে ওঠে ধরে শুধু আমার কাছে একটু জমা দিবা। আমি জিজ্ঞাসা করবো বুড়া এত মহাব্বত ছিল দুনিয়ার উপরে, হ্যাঁ বুড়া আমি খবর থেকে উঠি তুমি ককটেল মারার সময় পাও, তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও, আমার সাথে একটিবার দেখা করার সুযোগ কি তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? অর্থ পাচারকারী, অর্থ পাচারকারী, হাইজাকার, চোর, ডাকাত সব বাইরে। আর মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের খতিব, আলেম ওলামা সব কারাগারের ভিতরে। কথা বলেন না কেন? আমি মিশরে যে গল্প শুনলাম, আফ্রিকার মানুষরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি জীবিতকে গুম করা শিখিয়েছে। এই পৃথিবীর একটি মাত্র জাত, কিন্তু ভয়াবহ, এরা পারে না এমন কোন জিনিস নেই, এদের কাছে অসম্ভব বলে কোন জিনিস নেই। মাঝে মাঝে বক্তৃতা বলি সিঙ্গাপুরে জুতা পালিশ করার জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। যারা জুতা পালিশ করে তাদেরকে মুচি বলেন তো আপনারা? সিঙ্গাপুরে মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। মেশিনের ভিতরে জুতা ঢুকাই দিলেন, পালিশ হয়ে বাইরে হবে, আপনি ভিতরে ডলা আটকে দিলেন। খেয়াল করেন, বাঙালি গেছে জুতা ঢুকাইছে, পালিশ হয়েছে, তাকে টাকা নেওয়ার লোক নেই। বাঙালি ফতু আবিষ্কার শুরু করছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়, পাইপ কেটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাথার ভিতরে বাল নাই। এই কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বিল বাঙালি যারা, এই মহান কাম করেছে তারা। ওরা পরিকল্পনা গায়ে দেয় যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতি জুতা পালিশের ব্যবসা আর সম্ভব নয়। এত পরিমাণ বাঙালি, এদেরকে তো তাড়ানো, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করলে আমার দেশে কলকারখানা চলবার না, কি করা যায়? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো বাবা বেতন তো দিবা, একটা উপকার কি করবা, কি তেমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাটাও থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক পরিশ্রম করে একটা নতুন সফটওয়্যার আবিষ্কার করে, সেটা হলো জুতা একটা দিবেন পালিশ হয়ে বাইর হবে, আর একটা দিবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবে না যতক্ষণ। বাঙালি বললো এই সামান্য বুদ্ধি করে দিয়ে আমাদের আটকানো যায়? বীর বাঙালি বলে একটা কথা আছে না, ইতিহাসের পাতা, বাঙালি জুতা একটা দেয় এক মেশিনে, পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, বুদ্ধি করে আরেকটু বাদ করায় আসে, ওখানে আর একটা মেশিন পায়, ওখানে একটা দেয়, এখান থেকে একটা আর বাদ করা থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতো পরে বীরের মধ্যে হেঁটে যায়। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1986 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালে মামলা প্রধান সাক্ষী হয়। কথা বলেন না কেন? এদের দ্বারা অসম্ভব বলে কোন জিনিস নাই, এদের দ্বারা সব সম্ভব। এরা বলে 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, অথচ চশমা করা রাস্তা দেখতে পায় না। শত শত
আলেমকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে। শত শত আলেম পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সন্তানের মহব্বত থেকে দূরে রাখা হয়েছে, পিতা মাতার জানাজা থেকে বঞ্চিত করা হয়েছে। শত শত আলেম মিথ্যা মামলা, আবু লাহাবের নির্দেশে রসুলের মাথার উপর উঠে নারী দিয়ে চাপানো নির্দেশ দিয়েছিল আবু লাহাব। আজ নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে বিনা কারণে মামলা চাপিয়ে দেয় যারা এ জাতির চতুর্থ শ্রেণীর আবু লাহাব তারা। আপনাদের তো কষ্ট হচ্ছে কথা বুঝতে, মনোযোগ আছে আমার ঠিক। এবার আসে কয় নম্বর গেল? 4 নম্বর। আমি খুব সংক্ষেপ করতেছি যাতে আপনাদের কষ্ট না হয়। 5 নম্বর, নবীর এক জীবনে চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন এখন। আবু লাহাব বলে ভাতিজা তুমি তো জানো আমি 2টা মন্ত্রণালয় নারীর মন্ত্রী, অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাবো? নবী বললেন চাচা অতীত জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ শুধু ক্ষমা করবেন না, নেক দিয়ে ভর্তি করে দেবে। চাচা গোলাপ কাল কি পাবো? ওই যে আকাশের ভিতরে নক্ষত্র যেমন, সমস্ত উম্মতের মধ্যে আমার সাহাবীদের মর্যাদা তেমন আপনি আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন। আর কি পাবো? চাচা আপনার কবরে আযাব পাবেন। আর কি পাবো? আমি আপনার সুপারিশের দায়িত্ব নেব। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল, কারণ আবু লাহাব মনে মনে আশা করেছিল 2টা মন্ত্রণালয়ের রানীর মন্ত্রী আমি, আর আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি প্রধানমন্ত্রী হবো কিনা তুমি সেইটাই বলবা। তারা বলে দুনিয়ার জান্নাত আর এই গল্প তুমি আমারে বলছো। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে নবীর মুখের পরে হাত দিয়ে বলে তাব্বাতি হাযা দীন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে আমার মতো মন্ত্রীর মর্যাদা আর এই যে গোলামদের মর্যাদা একরকম, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আপনারা মনে করেন না যে সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না, ওরা যে ইসলাম আপনারা আমার চেয়ে ভালো বোঝে এটা আমরা বুঝি না। ওরা জানে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী। কথা বলেন না কেন? কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করেছে, সেকুলারিজমের নামে গোটা পৃথিবী আজকে যুদ্ধের চারণভূমিতে পরিণত হয়েছে। কমিউনিজম ব্যর্থ, সেকুলারিজম ব্যর্থ, ন্যাশনালিজম ব্যর্থ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের বাংলাদেশ, এটা ওরা জানে, এটা ওরা বোঝে, এটা ওরা মানে। কিন্তু সামান্য দুনিয়ার একটা চেয়ারম্যানে, একটা মেম্বারি, দুনিয়ার একটা চেয়ারের জন্য মুসলমান ঘরের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে রাসূলের হুকুমে একটাবার রাজপথে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার স্বার্থকে পরকালের কাছে বিক্রি করে দিয়েছে। এরা দুনিয়ার কুকুর। একটা চেয়ারে যে যথেষ্ট, এরা মুসলমানের নাম ব্যবহার করে, আইডি কার্ডও মুসলিম নাম ব্যবহার করে, নামাজে প্রথম কাতারে দাঁড়ায়। কিন্তু ইসলামের প্রয়োজনে এদেরকে কখনোই পাওয়া যায় না। কথা বলেন না কেন? এরা বড় স্বার্থবাদী আবু লাহাব। কয় নম্বর গেল? 6 নম্বর। নবী সাহাবী করে রাদিয়াল্লাহু তাআলা বলেন কুনতু ফি সুকি জিল বাজার, আমি এই জিল বাজারের বাজারে ছিলাম, এমন সময় দেখলাম মিষ্ট হাসি, মধুর হাসি, একজন মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও ইমান মানুষের একটা কথা শোনো, শুধু একটা বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ বললাম তোমাদের কোনো ভয় নেই, আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি লক্ষ্য করে দেখলাম এই মহামানুষটি দাওয়াত দিচ্ছে, যখন পিছন দিক থেকে একজন তার জোরে জোরে ধাক্কা মারছে। রাসূল দাওয়াত দিচ্ছে, পিছন দিক থেকে একজন জোরে জোরে ধাক্কা মারছে। আমি জিজ্ঞাসা করলাম বাজারের ব্যবসায়ীরা আছো যারা, শোনো তারা, এই 2 জন কারা? তখন বলেছিল ব্যবসায়ীরা, প্রথমজন দাওয়াত দিচ্ছেন তিনি ওয়া মুহাম্মদ ইয়াযাবু আন্নাহু নবী, তার মুহাম্মদ, আর তার দাবি সে আল্লাহর নবী। আর পিছন দিকে ধাক্কা দিচ্ছে যে ওয়া আম্মু তার সাজাবু আবশে ইয়াযাবু আন্নাহু কাযাব, তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তরেক বলেন আমি লক্ষ্য করে দেখলাম আবু লাহাবের এক একটি ধাক্কায় আল্লাহর রাসূল পড়ে যাচ্ছে, আর নবীজির পা থেকে রক্ত বাইর হচ্ছে। নবীজি রক্ত নিজে হাতে ধরাইছিল যে আবু লাহাব ছিল সে,
আজ নবীর উত্তরসূরিতে রক্ত ঝরায় যারা, এ জাতির আবু লাহাব তারা। কথা কি বুঝতে পেরেছেন?